আসসালামু আলাইকুম। আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে আজ তাহলে দিনটা শুরু করা যাক আমার ছোট্ট আমায়রাকে দিয়ে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমার আমায়রাকে দেখলে সকাল সকাল। ওর সঙ্গেই সকাল সকাল সময় দিচ্ছি, কারণ ওর আব্বু আজ তাড়াতাড়ি কাজে চলে যাবে। সময় দেওয়ার মতন আমি আছি, আমি সময় আজকে দেবো ওকে। না ওরকম মাঝে মাঝে ম্যাসাজ করে দিলে ও খুব আনন্দ পায়, আর ওর মনে হয় খুব আরামও পায়, তাই ম্যাসাজটাও করে দিই। আর এই যে একবার সকালের খাবারটাও বানিয়ে নিলাম। শুধু আজ রুটিই করেছিলাম, রাতের তরকারি ছিল, সেটা দিয়েই আজ খাবারটা সেরে নেওয়া হবে। তারপর আবার কি খাবার বানিয়ে আবার ওর সঙ্গে খেলাধুলা করছি, কারণ না খেলাধুলা করলে ও সারাদিন ফ্রি থাকে না, আর আমাকেও কোনো কাজ ভালো মতো সারতেও দেয় না। দেখুন কত সুন্দর ক্যামেরার সামনে আসে। জানি না ও কী মনে করে, কী ভাবে, কী বুঝতে পারে, কিন্তু ক্যামেরার সামনে আসলে ও খুবই আনন্দ পায়। এই যে ও আমার সঙ্গে সব থেকে খেলতে মনে হয় বেশিই ভালোবাসে, তাই খেলাধুলা শুরু একদম। ক্যামেরার সামনে আসছে, মজা করছে, এই দেখুন আবার কান্না। তারপর আর কি শেষমেশ ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েছে। আমিও ফটাফট করে আমার কাজ সেরে ফেলছি, কারণ কাজ না সারলে তো হবে না, কাজও করতে হবে, আবার খেলাধুলাও করতে হবে, মেয়ে সামলাতেও হবে। ফটাফট সব কাজ সেরে রান্নাবান্নার দিকে যেতে হবে। খাওয়া দাওয়া তো এখনও পর্যন্ত কিছু হয়নি, এইগুলো মাঝে বসা করে তারপরেই খাওয়া দাওয়া হবে আর কি। চলুন আপনারা দেখতে থাকুন আমি কেমন ভাবে কীভাবে সমস্ত কাজ সারছি, এবং মেয়েকে সামলে। সব থেকে বড়ো কাজ আগে মেয়েকে সামলে তারপর কাজ, তাই না? আমারও শরীরটা খুব একটা ভালো নয়, একটু ঠান্ডা লেগে গিয়েছে আর কি, কিন্তু কাজ তো করে যেতেই হবে। ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ মেয়ে তো খাবে। তাকে উঠিয়ে স্নান গোসল টোসল করিয়ে তাকে এবার আমি খাইয়ে দিচ্ছি। এর মধ্যে তার বান্ধবীও চলে আসবে, তার আবার বড় বান্ধবী মিষ্টি। সে যে কী ভালো লাগে তার সাথে খেলতে, সে তো খুব খেলে তার সঙ্গে। তাই তো মিষ্টি? সে যে আমার পাশেই বসে আছে, সে সব শুনছে আমি কি বলছি না বলছি, কারণ আমি তো ভয়েসটার সাথে সাথে দিতে পারি না, ভয়েসটা আমার তো পরে দিতে হয়। এই যে আমাদের দুপুরের রান্না, মুরগির মাংসের তরকারি আর মুটে শাক ভাজা। খাওয়া দাওয়া করে চলুন তাহলে এখানে শেষ করি। আবার এই যে বিকালবেলা জামা কাপড়গুলো ধোয়া, জামা কাপড়গুলো তোলা, ফোল্ড করা। আমার না একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কারণ আমার সামনে আমার মেয়ে রয়েছে, ওকে সামনে দেখতে দেখতে তারপরে ভয়েসটা দিচ্ছি, তাই জন্য মাঝে মাঝে খেয়ালটা ওদিকেই চলে যাচ্ছে। চলুন, মেয়ে তো সেই ঘুমাচ্ছে না, তাই ভাবলাম বিছানাটা তুলেই দিই, জানালাগুলো খুলেই দিই, কারণ ও না অন্ধকারের মধ্যে ঘুমায়, আলোতে একটু ঘুমোতে চায় না, তাই জন্য আমি এদিকে জানালাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে একটু হালকা পানি এসেছিল, তার জন্য দেখা যাচ্ছে এগুলো সব ঘরের মধ্যে দিয়ে খেললেই হয়, ঘরটা পুরো এলোমেলো হয়ে গেছে। তাই চলুন গাড়ির মধ্যে বসি, আমি সমস্ত কাজ ফটাফট করে সারি। রেডি একদম, পুরো ঘরটা এলোমেলো হয়ে যায়, ঘর এলোমেলো হয়ে থাকলে একদমই ভালো লাগে না, মনে হয় চারিদিকটা কেমন যেন অশান্তিতে ভরা হয়ে গেছে। জানি না কার সাথে এরকম হয়, কার সাথে এরকম হয়, সেটা আমাকে কমেন্টে বক্স জানাবে। আমার মনে হয় চারিদিক পরিষ্কার থাকলে নিজেদেরও খুব ভালো লাগে, আমার তো এটা মনে হয়। আপনাদের কি মনে হয় একটু জানাবেন তো। আমার উপরে তো অনেকেই রেখে যায়, বলে কিনা আমি সবসময় এরকম করি, সবসময় কেন খিটখিট করি এই নিয়ে। এই যে আমার সব বাসন কুসন ফেলে দিয়েছে, এবার দেখুন আমার সঙ্গে কেমন মিলঝিলিয়ে থাকবে, কোথায় হামি করবে, কোথায় আমার গায়ের মধ্যে আসবে, কোথায় আমার সাথে খেলা করবে। মানে ও ভাবছে যে আমি খুব বড় অন্যায়টা করেছি, কিন্তু আমি স্বীকার করবো না, যেমন তেমনভাবে আমি ভুলিয়ে দেবো, পাকা বুড়ি একটা। এখন ক্যামেরা দেখলে হয় একদম খুব খুশি। দেখুন কত সুন্দর হামি দিচ্ছে, আবার আপনার মেয়ে একটা সব হচ্ছে এই যে হাইফাই হাইফাই।
কি আমারটা করছিলাম। এই যে আমার পাশে মিষ্টি আছে, ও আমার সাথে একটু বকবক করছে। তাহলে এই যে আমার ছোট্ট ছোট্ট আমার প্যান্টিনগুলো, আমার তো বেশ ভালোই লাগে এই ধরনের প্যান্ট পরাতে। আপনাদের বাচ্চাদের কি ইউজ করেন প্লিজ জানাবেন তো, কেমন ধরনের প্যান্ট পরান, কোনটা পরলে ভালো হবে না হবে সেটা জানাবেন। আমি তো সবে সবে নতুন মা হয়েছি, অনেক কিছুই আমার জানা নেই। কারণ আপনাদের মধ্যে কোনো কিছু জানা থাকলে আমাকে প্লিজ জানাবেন, অনেক কিছুই আমি জানি না। বিকালের বাসন সেগুলো ঘষা করে নিচ্ছি, তারপরে মেয়েকে খাবার বানিয়ে খাওয়াবো। বিকালে ইচ্ছা আছে ও ফুয়াম্মির বাড়ি যাব, দেখা যাক কতদূর হয়। খুব রাত হয়ে গেলে আর যাবো না, পাশে দেখা যাক যে কী হয় আর কি। কিছু তো এখন বলা যায় না, কারণ মেয়ে কখন কী করে, কখন ঘুমায় কখন না ঘুমায়, তার উপরে ডিপেন্ড করে সব কিছু আর কি। সব কিছু আগে থেকে সত্যি কথা বলতে প্ল্যান করলে কিছুই হয় না। যেখান থেকে আমার ছোট্ট আমায়রা এসছে, সব কিছু ওর মতোই হয়, আমাদের মতো কিছুই হয় না। কোথাও যাবো বলে এমনিই আমি দেরি করতাম, কিন্তু এখন তো আরও দেরি হয়। ও নিজেই বাসন ফেলগুলো এখন নিজেই কাঁদছে। এই যে মিষ্টি, ও যে রাখি পরাতে চলে এসছে বোনকে, হাতে আবার একটা চকলেট বিস্কুট, একটা সুন্দর ডোরেমন রাখি। সে তো চকলেট পেয়ে খুব খুশি, সে চকলেটটা আগে নিয়ে নিয়েছে, নিয়ে ব্যাস মুখের মধ্যে। কিন্তু চকলেট তো খেতে পারে না, তাই আমি আর মিষ্টি খেয়েই ফেলেছি চকলেটটা। মিষ্টি আজকে অনেক সুন্দর হয়ে রেডি হয়ে এসছে, ওর মাও তো খুব সুন্দর হেয়ারস্টাইল করে দিয়েছে। তারপর মিষ্টি চলে গিয়েছে তার বান্ধবীর কাছে, আমরা চলে যাচ্ছি তার আমাইরার ফুবাম্মির কাছে বেরু করতে একটু। আমাইরা তো রেডি। এই যে আজকের দিনের শেষ দেখা আপনাদের আমাইরা, আবার নতুন কোনো একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে আমাইরাকে নিয়ে আসবো। দেখুন আপনাদেরকে ফ্লাইং কিসি করে দিচ্ছে, কত সুন্দর হাসছে তাই না। ও ক্যামেরার সামনে আসলে কী যে আনন্দ পায়, এইটুকু মেয়ে কী যে বোঝে। হ্যাঁ, এই যে আনন্দে ভরা। তাহলে আর কি, আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগের মাধ্যমে। এই যে আমরা টাটা করে দিচ্ছে, আমিও টাটা করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, অনেক ভালো থাকবেন, দেখা হবে আবার।